চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শনিবার ১৩ এপ্রিল গভীর রাতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করেছে তেহরান। মূলত গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। ফলে দেশ দুটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা। বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতার তথ্য তুলে ধরা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত র্যাঙ্ক অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তিতে ইরানের অবস্থান ১৪তম, যেখানে ইসরায়েল রয়েছে ৩ ধাপ পেছনে। পাওয়ার ইন্ডেক্সে ১৭তম অবস্থানে রয়েছে ইসরায়েল। ১০১টি যুদ্ধ জাহাজ নিয়ে বিশ্বের ৩৭তম অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে ৭০০টি যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান ৪৬তম। ইসরায়েলের ৫টি সাবমেরিনের বিপরীতে ইরানের রয়েছে ১৯টি। সাবমেরিনের হিসাবে ইসরায়েলের অবস্থান ১৯ ও ইরানের অবস্থান ৭। বিভিন্ন ধরনের মাইনের ক্ষেত্রে এগিয়ে ইরান, এক্ষেত্রে তাদের অবস্থান ২১তম এবং ইসরায়েলের অবস্থান ১৪৫তম। এয়ারপোর্টের সংখ্যা ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের ৩১৯টি এয়ারপোর্টের বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র ৪২টি এয়ারপোর্ট। মার্চেন্ট মেরিনেও এগিয়ে রয়েছে ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা ৯৪২টি, অবস্থান ২০তম। অন্যদিকে ৮৭তম অবস্থানে থাকা ইসরায়েলের রয়েছে ৪৫টি। ইসরায়েল প্রাকৃতিক সম্পদ হিসেবে কোনো জ্বালানি তেল উত্তোলন করে না, যেখানে ইরান প্রতিদিন উত্তোলন করে ৩৪,৫০,০০০ ব্যারেল। এক্ষেত্রে ইরানের অবস্থান নবম। ইসরায়েলের কোনো কয়লার খনি নেই, যেখানে ইরান কয়লা উত্তোলনের দিক থেকে বিশ্বে ৪৩তম। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে ইরানের অবস্থান তৃতীয়, যেখানে ইসরায়েলের অবস্থান ৪০তম। ইরান এবং ইসরায়েল কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও আমেরিকান সায়েন্টিস্টদের অনুমান ইসরায়েলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরান সব সময় দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না, এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সেদিকে সার্বক্ষণিক নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের সেনা যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সক্ষমতা হিসাব করে দেখা যায় কেবল আকাশ প্রতিরক্ষা, ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্রের হিসাবে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। আর ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে জনসংখ্যায়, স্থলশক্তি, নৌশক্তি, লজিস্টিক, অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে। আমাদের ভুলে গেলে চলবে না, যুদ্ধ একটি সামগ্রিক ব্যাপার এবং যুদ্ধ কারো জন্যই শুভ কিছু বয়ে আনে না। মধ্যপ্রাচ্য আবারও একটি অন্তহীন সংঘাতের মধ্যে পড়ুক, এমনটি কেউই চায় না।